বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধ সত্যিই থামবে নাকি কৌশলগত সময়ক্ষেপণ? গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলা, আগুন ছড়ালো অন্য জাহাজে, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি। ইরান সংঘাতে আরও 3 দেশ জড়িয়ে পড়ায় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্যালেন্ডারের পাতায় এখন জুলাই চললেও বিশ্ব রাজনীতির শিরোনামগুলো যেন সেই এপ্রিলে পড়ে রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত সাময়িকভাবে থামলেও যুদ্ধ এখনও পুরোপুরি শেষ হয়নি। শান্তি চুক্তির 3 সপ্তাহ হয়নি, কিন্তু এর মধ্যেই সেটি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া, অবরুদ্ধ অর্থ তহবিল এবং নতুন করে শুরু হওয়া সহিংসতার মধ্যে ভূ রাজনৈতিক আধিপত্যের এই খেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কেবলই সময়ক্ষেপণের চেষ্টা করছেন। গত 27 জুলাই সংবাদ মাধ্যমকে দ্রুত চুক্তির কথা বললেও কয়েক ঘন্টার ব্যবধানেই আলোচনার জন্য তার প্রচুর ধৈর্য ও সময় রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। এভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুর বদলেছেন তিনি। এতে আলোচনা নিয়ে এক মুখে 2 ধরনের কথা বলে ট্রাম্প মূলত সময়ক্ষেপণ করছেন বলে মনে করছেন অনেকে। পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো মূল বিষয়গুলো নিয়ে আলোচনার 60 দিনের সময়সীমা আগামী 16 আগস্ট শেষ হতে যাচ্ছে। তবে এখনও কোনো উচ্চ পর্যায়ে বৈঠক হয়নি। ফলে ওমানের প্রস্তাব ইরান না মানলে উভয় সংকটে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া জুলাইয়ের মাঝামাঝি সময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা থাকলেও তা এখনও অমীমাংসিতই রয়ে গেছে। স্থায়ী যুদ্ধবিরতির কথা থাকলেও তা লঙ্ঘন করে মাত্র 3 সপ্তাহের মাথায় 2 দেশ আবার সংঘর্ষে জড়ায়। এর আগে গত 6 জুলাই কয়েকটি তেলবাহী জাহাজে ইরানের হামলার মধ্য দিয়ে শান্তি চুক্তি ভেস্তে যেতে শুরু করে। ওমানের জলসীমায় থাকা হরমুজ প্রণালী দক্ষিণ দিক দিয়ে জাহাজ চলাচল বেড়ে গিয়েছিল। ইরান সেটি বন্ধ করতে চেয়েছিল বলে মত বিশ্লেষকদের। এর জবাবে দক্ষিণ ইরানে সামরিক ঘাঁটি এবং অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে টানা 2 সপ্তাহ প্রায় প্রতিদিনই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরান ও জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে গত 24 জুলাই হঠাৎ সেই হামলা বন্ধ করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় মার্কিন প্রশাসন ইরানকে কূটনৈতিক সুযোগ দেওয়ার কথা বললেও ভেতরে ভেতরে সামরিক সক্ষমতা কমে যাওয়ার চিন্তায় পড়ে। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ইরানও নতুন কোনো হামলা চালায়নি। এর মধ্যেই ওমান হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে একটি প্রস্তাব দেয় ইরানকে। সেখানে 10 দিনের আনুষ্ঠানিক যুদ্ধবিরতির পাশাপাশি মালাক্কা প্রণালীর মডেলের হরমুজ চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটিতে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সমর্থন রয়েছে। তবে ওমানের এই প্রস্তাব মেনে নিলে গুরুত্বপূর্ণ এই জলপথের উপর আর একক কোনো নিয়ন্ত্রণ থাকবে না ইরানের। ফলে এটি বাস্তবায়ন হলে এই নিয়ে পরবর্তী সময় নতুন করে বিবাদ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া নিষেধাজ্ঞার কারণে আটকে রাখা ইরানি বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল নিয়ে 2 পক্ষের মধ্যে নতুন করে দ্বন্দ্ব দেখা দিয়েছে। যদিও চুক্তির সঙ্গে সঙ্গে সেই অর্থ ফেরত পাওয়ার আশা তেহরানের। কিন্তু ট্রাম্প প্রশাসন শর্ত সাপেক্ষে ধাপে ধাপে অর্থ ছাড়ার নীতিতে অটল রয়েছে। কাজেই অর্থনৈতিক চাপ ও হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি হলেও শর্তের অস্পষ্টতায় তা ব্যর্থতার মুখে পড়েছে। মূল সমস্যাগুলো অপরিবর্তিত থাকায় নতুন কোনো চুক্তির সফলতা নিয়েও তীব্র সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মিশরের দামিয়েত্তা বন্দরে একটি মার্কিন মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার চালানো এই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়, যা পরে পাশের আরেকটি গ্যাসবাহী জাহাজেও ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, এনার্গোস উইন্টার নামের এই ভাসমান গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারের ড্রোনের আঘাতে প্রথমে আগুন লাগে, পরে তা গ্যাসলক সালেম নামের অপর একটি জাহাজেও ছড়িয়ে পড়ে। বন্দর সেবা দেওয়া প্রতিষ্ঠান ইনস্কেপ এবং একাধিক নিরাপত্তা সূত্র ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। অ্যামব্রের তথ্য মতে হামলার পরপরই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। মিশরের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দামিয়েত্তা বন্দরে একটি গ্যাস সংরক্ষণ জাহাজ ও একটি টাগবোটে আগুন লাগার পর জরুরি পরিকল্পনার আওতায় তা মোকাবিলা করা হয়েছে। অগ্নি নির্বাপন ও নিরাপত্তা দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই বিবৃতিতে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
এর আগে ইয়েমেনের হুতিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা চালালেও মিশরে এ ধরনের ড্রোন হামলার ঘটনা এটিই প্রথম। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার সংঘাত নতুন মাত্রা পেয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পূর্ব ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সরবরাহ কেন্দ্র ও অস্ত্র ভাণ্ডারে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এ পরিস্থিতির মধ্যে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার জন্য তেহরানকে চরম মাশুল গুনতে হবে। অন্যদিকে মার্কিন হামলায় নিজেদের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুশেহর আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ অচল হয়ে যাওয়ার পাশাপাশি একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার, 12টি সেতু, 2টি সুড়ঙ্গ, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ও বেশ কয়েকটি মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি সতর্ক করে বলেছেন, উপসাগরে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ হিসেবে কোনো দেশ বা প্রতিষ্ঠান ইরানের জব্দ করা অর্থ গ্রহণ করলে তাদের হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে জব্দ করা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার যে কোনো প্রস্তাবও পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তেহরান। গত 5 মাস ধরে একটি আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করে আসছিল সৌদি আরব। এমনকি যখন ইরানি ড্রোনগুলো তাদের তেল শিল্পে আঘাত হানছিল, তখনও তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছিল রিয়াদ। কিন্তু এখন মনে হচ্ছে তারা চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে সৌদি আরবকে 3টি ভিন্ন দিক থেকে শত্রু মোকাবিলা করতে হচ্ছে: ইরান এবং ইরাক ও ইয়েমেনে থাকা তাদের প্রক্সি গোষ্ঠীগুলো। গত এক সপ্তাহে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মিসাইল হামলা, ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের ড্রোন হামলা এবং তেহরানের নতুন হুমকির সম্মুখীন হয়েছে সৌদি আরব। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে এটি স্পষ্ট হয়ে যায় যে রিয়াদের জন্য সংযম দেখানোর সুযোগ আর অবশিষ্ট নেই। মার্কিন যুদ্ধ বিমানের পাশাপাশি সৌদি আরবের ফাইটার জেটগুলো পূর্ব ইরাকে হামলা চালিয়েছে, তবে এর পরিণতি হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়া রিয়াদের জন্য সম্ভাব্য ব্যয়বহুল একটি বিকল্প। গত 1 দশক ধরে তারা রাজ্যটিকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা এবং আঞ্চলিক অর্থনৈতিক পরাশক্তিকে পরিণত করার দিকে মনোনিবেশ করেছিল। এই লক্ষ্যে 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু 3 দিক থেকে অসম যুদ্ধে পারদর্শী অপ্রত্যাশিত শত্রুদের মোকাবেলা করা যে কোনো সামরিক পরিকল্পনাকারীর জন্যই দুঃস্বপ্নের মতো এবং তাদের সেই দীর্ঘমেয়াদী কৌশল এখন চরম হুমকির মুখে। সপ্তাহান্তে হুতিরা লোহিত সাগরের উপকূলে 2টি সৌদি তেল স্থাপনায় মিসাইল নিক্ষেপ করে। স্যাটেলাইট ইমেজ এবং জিওলোকেটেড ভিডিওতে ইয়েমেন সীমান্তের কাছে জাদানে একটি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। হুতিরা বাব আল মানদেবের প্রণালী দিয়ে চলাচলকারী সৌদি জাহাজগুলোর উপর অবরোধ ঘোষণা করার পর লোহিত সাগরে 2টি সৌদি ট্যাঙ্কারের উপরও হামলা চালায়। সৌদি আরবের জন্য এই অবরোধ একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির সংকেত। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় সৌদিরা তাদের তেল রপ্তানির বড় একটি অংশ লোহিত সাগরে ইয়ানবু বন্দরের মাধ্যমে পরিচালনা করছিল। আগামী 3 বছরে লোহিত সাগর দিয়ে প্রতিদিন প্রায় 90 লাখ ব্যারেল তেল রপ্তানি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু এশিয়ার বাজারে যেতে হলে ইয়ানবু থেকে সেরে যাওয়া ট্যাঙ্কারগুলোকে অবশ্যই বাব আল মানদেব অতিক্রম করতে হবে, যা তাদের রপ্তানির প্রায় 3/4 হুতিদের হামলার ঝুঁকিতে ফেলছে। 2015 সালে হুতিদের উৎখাত করতে ব্যর্থ হয়ে সৌদি আরব 7 বছর ধরে লড়াই চালিয়েছে, যা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দেয়। 2022 সালে একটি যুদ্ধবিরতি হলেও তা কখনো পূর্ণাঙ্গ শান্তিতে রূপ নেয়নি। সম্প্রতি হুতিরা অভিযোগ করেছে যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্য থেকে ফেরা একটি হুতি প্রতিনিধি দলকে বহনকারী বিমানকে বাধা দিতে সৌদি আরব সানা বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে।